ओम शांति। गुड मर्निंग। आज 4 नवम्बर 2025 प्रातमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे এখন তোমরা সত্য বাবার দ্বারা সত্য দেবতা তৈরি হচ্ছ, তাই সত্য যুগে সৎসঙ্গ করার প্রয়োজন নেই। কার সামনে বসে আছি? সত্য বাবার সামনে। কোথায় যাওয়ার জন্য, কি উদ্দেশ্যে? সত্যনারায়ণের দেশে, সত্যনারায়ণের যুগে যাওয়ার জন্য, সত্য দেবতা তৈরি হওয়ার জন্য। আর আমরা এখানে দেবতা হয়ে গেলে সত্য যুগে আর সৎসঙ্গ করার প্রয়োজন পড়বে না। আজকের মূল্যের প্রশ্ন, সত্য যুগে দেবতাদের দ্বারা কোনো বিকর্ম হওয়া কেন সম্ভব নয়? উত্তর, কারণ তারা সত্য বাবার কাছ থেকে বরদান পেয়েছে। রাবণ অভিশাপ দিলেই বিকর্ম হয়ে যায়। সত্য এবং ত্রেতা যুগে তো কেবল সদ্গতি থাকবে, তখন দুর্গতির নামও থাকবে না, কোনো বিকারই থাকবে না যার জন্য বিকর্ম হতে পারে। দাপর এবং কলিযুগে সকলের দুর্গতি হয়ে যায়, তাই বিকর্ম হতে থাকে, এটাও বোঝার বিষয়। তো সত্য যুগে ত্রেতা যুগে আমরা কার সাথে থাকব? স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে থাকব। সত্য যুগে শ্রীকৃষ্ণ, শুরু থেকে শ্রীকৃষ্ণ, পরে নারায়ণ হবেন, তার সাথেই থাকব। ত্রেতা যুগেও রাম, তার সাথেই থাকব। তো আমরা ভক্তিমার্গে শুনতাম না, যে কোনো পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ শরণ নাও, তো সমস্ত পরিস্থিতি থেকে পার হয়ে যাবে। তো শিব বাবা আমাদেরকে সবসময় বলছেন, শ্রীকৃষ্ণের কাছে থাকো, তাহলে সুরক্ষিত থাকবে, নিশ্চিন্তে থাকবে, আমিও চিন্তামুক্ত থাকব। তো সত্যযুগ ত্রেতা যুগে যেহেতু শ্রীকৃষ্ণের সাথেই আমরা থাকি, তাই আমরা সুরক্ষিত থাকি, সেখানে কোনো দুঃখ কষ্ট থাকে না। শ্রীকৃষ্ণের রাজ্যে, নারায়ণের রাজ্যে, রামের রাজ্যে, সেজন্য বাবা বলছেন সেখানে কোনো বিকর্ম হওয়াই সম্ভব নয়। এগুলোই হচ্ছে বোঝার মতো বিষয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বসে থেকে বোঝাচ্ছেন, ইনি একাধারে সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার এবং সুপ্রিম সদ্গুরু। বাবার এরকম গুণগান করলে অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে যে, প্রমাণিত হয়ে যাবে যে শ্রীকৃষ্ণ কারোর বাবা হতে পারে না। সে তো ছোট বাচ্চা, সত্যযুগের প্রথম প্রিন্স, যিনি প্রথম স্টেজে আসেন। স্টেজে প্রথম আলো পড়ে, স্টেজ ওপেন হয়, সেখানে প্রথম সিনে ছোট্ট প্রিন্স হয়ে শ্রীকৃষ্ণ আসেন। তার পক্ষে টিচার হওয়াও সম্ভব নয়। সে নিজেই টিচারের কাছে পড়তে যায়, ছোট শিশু, তো তাকে তো সে ছোট লীলাই করতে হয়, তখন তাকে টিচারের কাছেও যেতে হয়। আর ওখানে তো গুরু থাকবেই না, শ্রীকৃষ্ণকে কারোর কোনো গুরুর কাছে যেতেও হবে না, আর শ্রীকৃষ্ণ নিজেও গুরু হবেন না, কারণ ওখানে সকলেই সদ্গতিতে থাকে। অর্ধেক কল্প সদ্গতিতে থাকে, তারপর অর্ধেক কল্প দুর্গতি হয়ে যায়। সেখানে শ্রীকৃষ্ণ 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, বাবার সমস্ত গুণে পরিপূর্ণ, সেজন্য কোনো গুরু গোসাইয়ের হাত ধরতে হয় না, কোনো পথ দেখতে হয় না। তো সেখানে তো সদ্গতিই থাকে। আর আমরা এখানে গুরু ধরি এই দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, সদ্গতি হওয়ার জন্য, সেই রাস্তা যাতে গুরু দেখাতে পারেন সেই জন্য। আর সত্য যুগে এসবের কোনো প্রয়োজনই পড়বে না। তো বাবা বলছেন, অতএব ওখানে সদ্গতিতে থাকে বলে জ্ঞানের কোনো প্রয়োজন হয় না, জ্ঞানের নামও থাকে না, কারণ জ্ঞানের দ্বারাই 21 জন্মের জন্য সদ্গতি পাওয়া যায়। তারপর দাপর থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত দুর্গতি হয়ে যায়। তাহলে শ্রীকৃষ্ণ কিভাবে দাপর যুগে আসবে? এই বিষয়টা কারোর বুদ্ধিতে আসে না। প্রত্যেকটা বিষয়ে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে, সেগুলো বোঝানো দরকার। তিনিই হলেন সুপ্রিম বাবা এবং সুপ্রিম টিচার, ইংরেজিতেও সুপ্রিম বলা হয়।
কিছু কিছু ইংরেজি শব্দ খুব ভালো হয়, বাবা সেই শব্দগুলো মুরলিতে প্রয়োগ করেন। ইংরেজি শব্দ যেমন ড্রামা শব্দটা তো ইংরেজি শব্দ। ড্রামাকে নাটক বলা যাবে না, নাটকে তো পরিবর্তন হয়। অনেকেই বলে যে এই সৃষ্টির চক্র আবর্তিত হচ্ছে, কিন্তু কিভাবে আবর্তিত হচ্ছে? হুবহু আবর্তিত হচ্ছে না নাকি চেঞ্জ হচ্ছে সেটা কেউই জানে না। বলা হয় বানানোই আছে এবং সেটাই পুনর্নির্মাণ হচ্ছে। সুতরাং অবশ্যই কোনো খেলা আছে যা চক্রাকারে রিপিট হচ্ছে। এই চক্রে মানুষকেই আবর্তিত হতে হয়। আচ্ছা, এই চক্রের সময়সীমা কত? কিভাবে এটা রিপিট হয়? একবার আবর্তন করতে কত সময় লাগে? এগুলো কেউই জানে না। সবাই বলে এটা রঙ্গমঞ্চ, এখানে নাটক চলছে, অভিনয় করতে এসেছি, কিন্তু এর সময়সীমা কত? এর রিপিট কিভাবে হয়? একবার আবর্তন করতে কত সময় লাগে? নাটকটা শুরু থেকে শেষ হতে কত সময় লাগে? এগুলো কেউই জানে না। ইসলাম, বৌদ্ধ ইত্যাদি ধর্মগুলো হলো এক একটা ঘরানা যাদের এই ড্রামাতে পার্ট রয়েছে। পুরো নাটকটার হিরো হলেন শ্রীকৃষ্ণ, হিরোইন হলেন রাধা। তো এটা পুরো নাটকটা হচ্ছে শ্রীকৃষ্ণ রাধার। তারপরে বাই প্লট ইসলামদের একটা সিন, বৌদ্ধদের একটা সিন, খ্রিস্টানদের সিন, সন্ন্যাস ধর্মে যাদের তাদের সিন, শিখদের সিন। তো এরকম প্রত্যেকের আলাদা আলাদা সিন আছে নাটকের মধ্যে। আর আমাদের এগুলো আমাদের জীবনেও তো এক একটা চরিত্র, এক একটা সিনেমা। এগুলো বাই প্লট এই নাটকে অভিনয় হয়েই চলেছে। তো নাটকটা বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন এখন। তো বাবা বলছেন, তোমাদের মতো ব্রাহ্মণদের কোনো ডিনাইস্টি হয় না। এটা হলো ব্রাহ্মণ বংশ, যাকে সর্বোত্তম বংশ বলা হয়। বৌদ্ধদের ধর্ম হয়, তাদের ধর্মের লাইন আলাদা হয়, ইসলামদের আলাদা হয়, খ্রিস্টানদের আলাদা হয়, কিন্তু আমরা যে ব্রাহ্মণ হয়েছি, এই ব্রাহ্মণদের কোনো রাজ্য হয় না, কিছু হয় না, ওদের প্রত্যেকেরই হয়। আমরা হচ্ছে কি শিব বাবার বংশের, আর এটা হচ্ছে সর্বোত্তম বংশ। দেবী দেবতাদেরও বংশ রয়েছে, কিন্তু সর্বোত্তম বংশ কোনটা? এই যে এটা এখন স্টেজে চলছে ব্রাহ্মণদের বংশ, যা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সৃষ্টি হয়েছে, স্বয়ং ভগবান সৃষ্টি করেছেন। এটাই হলো সর্বোত্তম বংশ। এই কথাগুলো খুব সহজেই বোঝানো যায়। সূক্ষ্ম বতনে ফরিস্তারা থাকে, ওখানে হাড় মাংসের শরীর হয় না, সূক্ষ্ম শরীরধারী হয় সেখানে। দেবতাদের তো হাড় মাংস থাকে। ব্রহ্মাই বিষ্ণু হয় এবং বিষ্ণুই ব্রহ্মা হয়। কেন বিষ্ণুর নাভির কমল থেকে ব্রহ্মার উৎপত্তি দেখানো হয়েছে? সূক্ষ্ম বতনে তো এসব ঘটনা ঘটে না, সেখানে কোনো মূল্যবান রত্নও থাকতে পারে না। স্থূল জিনিস সব কোথায় থাকে? এই পৃথিবীতে থাকে, এর উপরে কোনো স্থূল জিনিস থাকে না। সেজন্যই ব্রহ্মাকে শ্বেত বস্ত্রধারী ব্রাহ্মণ দেখানো হয়। সাধারণ মানব জন্মের অন্তিমে ব্রহ্মা গরিব হয়ে যায়। এখন তো ইনি খাদির কাপড় ব্যবহার করেন। ওরা বোঝে না যে সূক্ষ্ম শরীর আসলে কি। তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন যে ওখানে ফরিস্তারা থাকে, যাদের কোনো হাড় মাংস থাকে না। সূক্ষ্ম বতনে এরকম সাজসজ্জা থাকার কথা নয়, কিন্তু যেহেতু ছবিতে দেখানো হয়, তাই বাবা আগে ওই রকম সাক্ষাৎকার করান, তারপর তার অর্থ বোঝান। যেভাবে কেউ হনুমানের দর্শন পায়, কিন্তু কোনো মানুষই হনুমানের মতো হয় না। ভক্তিমার্গে এরকম অনেক ছবি বানায়, যাদের সেই ছবির উপরে বিশ্বাস হয়ে যায়, তাদেরকে অন্য কিছু বললে রেগে যায়। দেবীদের কত পূজা করে, তারপর বিসর্জন দিয়ে দেয়। এগুলো সব ভক্তিমার্গ। ভক্তিমার্গের পাকে গলা পর্যন্ত ডুবে আছে। এদের বাইরে বের করবে কিভাবে? বের করে আনতে খুব সমস্যা হয়। কেউ আবার অন্যকে বের করে আনার নিমিত্ত হতে গিয়ে নিজেই ডুবে যায়। যেমন
নিজেই গলা পর্যন্ত পাকে ডুবে যায়, অর্থাৎ কাম বিকারের মধ্যে পড়ে যায়। এটাই হলো সব থেকে জঘন্য পাক। সত্যযুগে এই ব্যাপারটা থাকে না। এখন তোমরা সৎ বাবার দ্বারা সৎ দেবতা হচ্ছ। এখন তোমরা সৎ বাবার দ্বারা সৎ দেবতা তৈরি হচ্ছ। এরপর ওখানে আর কোনো সৎসঙ্গ হবে না। এখানেই ভক্তিমার্গে সৎসঙ্গ করে, মনে করে সকলেই ঈশ্বরের রূপ, কিছুই বোঝে না। বাবা এখন বসে থেকে বোঝাচ্ছেন, কলিযুগে সকলেই পাপাত্মা আর সত্যযুগে সকলেই পুণ্য আত্মা। রাত দিনের পার্থক্য। তাহলে পাপাত্মা কে বানিয়েছে? আমরা কি পাপাত্মা হতে চেয়েছি? কিন্তু আমাদের প্রত্যেকটা কর্মকেই বিকর্ম বানিয়ে দিয়েছে রাবণ। আমরা ভেবেছি পুণ্য কর্ম করছি, কিন্তু তার দ্বারাই যে বিকর্ম হচ্ছে সেটা তো বাবা এসে বোঝাচ্ছেন তাই বুঝছি, তা নয়তো আমরা বুঝতাম না। তো বাবা এসে আমাদেরকে সঠিকটা শিখিয়ে সঠিকটা গ্রহণ করিয়ে পূর্ণ আত্মা বানাচ্ছেন। আর আমরা পূর্ণ আত্মাকে রাবণ নিজের চালে ফেলে পাপ আত্মা বানিয়ে দিয়েছিল। তাই বাবা বলছেন সত্যযুগ আর কলিযুগের মধ্যে রাত আর দিনের পার্থক্য। তোমরা এখন সঙ্গম যুগে আছো। সঙ্গম যুগটা কি? এটা হলো গ্রিন রুম, এটা হচ্ছে সাজঘর। এখানে আমরা পুরনো মেকআপ তুলছি আর নতুন মেকআপ করছি। পুরনো কোন মেকআপ তুলছি? কলিযুগের আসরিক মেকআপ ছিল সেটা তুলছি। আর সত্যযুগের দেবতার যে সিনে অভিনয় করব সেই দেবতার মেকআপ আমরা করছি, এখন দেবতা রূপে সাজছি। কলিযুগ এবং সত্যযুগ উভয়ের জ্ঞান রয়েছে আমাদের মধ্যে, এখন সমস্ত জ্ঞানই রয়েছে না। আসলে ব্যাপার হলো এপার থেকে ওপারে যাওয়া। ক্ষীরসাগর এবং বিষয় সাগর নিয়ে গানও আছে, কিন্তু তার অর্থ বোঝে না। এখন বাবা বসে থেকে কর্ম এবং অকর্মের রহস্য বোঝাচ্ছেন। সকল মানুষই কর্ম করে, কিন্তু কিছু কর্ম অকর্ম হয় আর কিছু কর্ম বিকর্ম হয়ে যায়। রাবণের রাজত্বে সকল কর্ম বিকর্ম হয়ে যায়, সমস্ত কর্ম। আর সত্যযুগে কোনো বিকর্ম হয় না, কারণ ওটা রামরাজ্য। বাবার কাছ থেকে বর পেয়েছে। রাবণ অভিশাপ দেয় আর বাবা রাম কি দেয়? বর। এটাই হলো সুখ দুঃখের খেলা। দুঃখের সময়ে সকলেই বাবাকে স্মরণ করে, সুখের সময়ে কেউ তার কথা স্মরণ করে না। ওখানে কোনো বিকার থাকে না। এভাবে তিনি বাচ্চাদেরকে বোঝান, চারা রোপণ করেন। এখনই চারা লাগানোর প্রচলন হয়েছে। আগে যখন ব্রিটিশ সরকার ছিল তখন খবরের কাগজে গাছের চারা রোপণের খবর থাকতো না। এখন বাবা বসে থেকে দেবী দেবতা ধর্মের চারা লাগাচ্ছেন। অন্য কেউ এভাবে চারা রোপণ করে না। এখন অনেক ধর্ম রয়েছে, কিন্তু দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত। ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে নামটাই পাল্টে দিয়েছে। যারা দেবী দেবতা ধর্মের, তাদেরকে পুনরায় সেই দেবী দেবতা ধর্মে ফিরিয়ে আনতে হবে। প্রত্যেককে নিজের ধর্মেই ফিরে যেতে হবে। খ্রিস্টান ধর্মের কেউ বেরিয়ে এসে দেবী দেবতা ধর্মে ঢুকতে পারবে না, চিরমুক্তিও কেউ পাবে না। তবে হ্যাঁ, কেউ যদি দেবী দেবতা ধর্ম থেকে কনভার্ট হয়ে খ্রিস্টান ধর্মে চলে গিয়ে থাকে, তবে সে অবশ্যই নিজের দেবী দেবতা ধর্মে ফিরে আসবে। এই জ্ঞান এবং যোগ তার খুব ভালো লাগবে। এর দ্বারাই প্রমাণিত হয় সে আমাদের ধর্মের। তাহলে এই যে বাবার কথা কাদের ভালো লাগবে? যারা সত্যযুগ ত্রেতা যুগে থাকবে শুধুমাত্র তাদেরই ভালো লাগবে। আর তারা আসবেই পড়াশোনা করতে ভগবানের কাছে। আর যারা এই সিনের মধ্যে থাকবে না তাদের ভালোও লাগবে না, তারা আসবেও না। কিন্তু চিনবে যে ইনি বাবা, আমাকে পরমধাম বাবাই নিয়ে যাবেন। তো বাবা বলছেন এগুলো বোঝার এবং বোঝানোর জন্য অনেক বুদ্ধির দরকার, ধারণ করতে হবে। যেমন কেউ গীতা পাঠ করে আর মানুষ বসে বসে শোনে, সেরকম কেবল বই পড়ে শোনানো হবে না, সেরকমভাবে বই পড়ে শোনালে হবে না। অনেকে গীতা শ্লোক হুবহু মুখস্থ করে নেয়, তবে যে যার নিজের মতো করে এর অর্থ বিশ্লেষণ করে।
সব শ্লোকই সংস্কৃত ভাষায় রয়েছে। দুনিয়ায় গান আছে। সাগরকে কালি এবং সমস্ত অরণ্য দিয়ে কলম তৈরি করলেও জ্ঞানের অন্ত পাওয়া যাবে না। তো বাবা যে জ্ঞান দিচ্ছেন, প্রত্যেক দিন গীত গেয়ে গেয়ে শোনাচ্ছেন 100 বছর ধরে, এখন তো 90 বছর তো হয়ে গেল। তো এই যে এত কথা, এত যে রচনা, যদি পুরো আকাশকে কাগজ বানানো হয়, পুরো জঙ্গলের গাছকে কলম বানানো হয়, সাগরের জলকে যদি কালি বানানো হয়, তবুও লিখে শেষ করা যাবে না। গীতা তো খুব ছোট, তাহলে এত বড় গীতাকে দাপর যুগে কতটুকু বানিয়েছে? কেবল 18 অধ্যায় আছে। খুব ছোট গীতা তৈরি করে, গলায় ঝুলিয়ে রাখে। খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকে, গলায় ঝুলিয়ে রাখার অভ্যাস হয়ে যায়। খুব ছোট লকেট তৈরি করে। বাস্তবে এটা তো 1 সেকেন্ডের ব্যাপার। বাবার বাচ্চা হওয়া মানেই বিশ্বের মালিক হওয়া। বাবা, আমি তোমার একদিনের বাচ্চা, এভাবেও লেখা শুরু করে। একদিনেই নিশ্চিত হয়ে যায় আর পত্রও লিখে ফেলে। বাচ্চা হওয়া মানেই বিশ্বের মালিক হওয়া। তো বাবাকে পিতা রূপে মেনে নেওয়া মানেই হলো এই বিশ্বের মালিক হওয়ার অধিকার পাওয়া। এটা বোঝার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তোমরা বিশ্বের মালিক হয়ে যাও, ওখানে অন্য কোনো ভূখণ্ড থাকবে না, নাম চিহ্ন কিছুই থাকবে না। এই যে আমেরিকা আছে, তারপরে এত যে দেশ আছে, কোনো নামই থাকবে না। নাম কি থাকবে? পুরো পৃথিবীটার নামই থাকবে ভারত। তো বাবা বলছেন, কেউ বুঝতেই পারবে না যে এখানেও কোনো ভূখণ্ড ছিল। যদি ছিল তাহলে অবশ্যই তার হিস্ট্রি, জিওগ্রাফি থাকবে, কিন্তু ওখানে এসব থাকবে না। তাই বলা হয় তোমরা বিশ্বের মালিক হবে। পুরো সম্পূর্ণ বিশ্বটাই তো আমাদের থাকবে, শুধু ভারতই থাকবে। সেজন্য বাবা বলেন যে তোমরা বিশ্বের মালিক হবে। বাবা বুঝিয়েছেন, আমি যেমন তোমাদের বাবা, তেমনই আবার জ্ঞানের সাগর। এগুলো হলো সর্বোত্তম জ্ঞান, যার দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাই। আমাদের বাবা হলেন সুপ্রিম, তিনি সত্য বাবা এবং সত্য টিচার। সর্বদাই সত্য কথা বলেন, অসীম শিক্ষা দেন। তিনি হলেন অসীম জগতের গুরু, সকলের সদ্গতি করেন। যদি একজনের মহিমা করা হয়, তাহলে তিনি যতক্ষণ না অন্যদেরকেও নিজের সমান বানাচ্ছেন, ততক্ষণ সেই মহিমা অন্য কারোর হতে পারে না। তাই তোমাদেরকেও পতিত পাবন বলা যায়। মানুষ সৎ নাম লেখে। তা আমরাও এখন পতিত পাবন। আমরাও কি করছি? পতিতদেরকে পাবন বানানোর রাস্তা বলে দিচ্ছি, নিজেও হচ্ছি, অন্যকেও বলে দিচ্ছি। আর এটাকে মানুষ বলে সৎ। এই মাতারাই হলো পতিত পাবনী গঙ্গা। বুঝেছ? শিবশক্তি বলো কিংবা শিববংশী, একই ব্যাপার। শিববংশী ব্রহ্মাকুমার এবং ব্রহ্মাকুমারী সকলেই শিববংশী। যেহেতু ব্রহ্মার দ্বারা রচনা করা হয়, তাই ব্রহ্মাকুমার এবং কুমারীরা এই সঙ্গম যুগেই থাকে। ব্রহ্মার দ্বারা দত্তক নেওয়া হয়। সবার আগে ব্রহ্মাকুমার এবং ব্রহ্মাকুমারীরাই থাকে। যদি কেউ মানতে না চায়, তাকে বলো ইনি হলেন প্রজাপিতা, এনার মধ্যে প্রবেশ করেন। বাবা বলেন, অনেক জন্মের অন্তিম জন্মে আমি এসে প্রবেশ করি। দেখানো হয়েছে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। তো এটাই গীতাতে রয়েছে না, নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। আর সেখানে দেখানো হয়েছে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। আচ্ছা, তাহলে বিষ্ণু কার নাভি থেকে বেরিয়েছে? এক্ষেত্রে তীরচিহ্ন দিয়ে বোঝাতে পারো যে দুজনেই অভিন্ন। ব্রহ্মাই বিষ্ণু হয় এবং বিষ্ণুই আবার ব্রহ্মা হয়। ওনার থেকে এনার এবং এনার থেকে ওনার জন্ম হয়েছে। এনার 1 সেকেন্ড সময় লাগে আর ওনার 5000 বছর সময় লাগে। কার 1 সেকেন্ড সময় লাগে আর কার 5000 বছর সময় লাগে? কার 1 সেকেন্ড লাগে? 1 সেকেন্ড কার লাগে?
1 সেকেন্ড লাগছে ব্রহ্মা থেকে বিষ্ণু হতে। আমাদের কত টাইম লেগেছে নিজেকে আত্মা মনে করতে? 1 সেকেন্ড। আত্মা মানেই দেবতা, আর শরীর মানেই বিষ্ণু হচ্ছে প্রথম সিনে সংসার জীবনের রূপ। তো সেখান থেকে লাস্ট পর্যন্ত তো তাকে যেতে হয়েছে। তো বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বছর লাগে, ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড লাগে। কত ওয়ান্ডারফুল বিষয়, তাই না? তোমরাও অন্যকে বোঝাবে। বাবা বলছেন লক্ষ্মী 84 বার জন্ম নেয় এবং ওদের অনেক জন্মের অন্তিম জন্মে আমি প্রবেশ করে আবার এরকম বানিয়ে দিই। এগুলো ভালোভাবে বুঝতে হয়। কিছুক্ষণ যদি বুঝতে পারো তবে বুঝিয়ে দেব যে এনাকে কেন ব্রহ্মা বলা হয়। এইসব ছবি গোটা পৃথিবীকে দেখানোর জন্য বানানো হয়েছে। আমরা বুঝিয়ে দেব। যার বোঝার সে ঠিক বুঝবে, যে বুঝবে না সে আমাদের বংশের নয়। সেই বেচারাও ওখানে আসবে, কিন্তু প্রজা হবে। আমাদের কাছে তো সকলেই বেচারা। গরিব মানুষকে বেচারা বলা হয়। বাচ্চাদেরকে অনেক পয়েন্ট ধারণ করতে হবে, বিভিন্ন টপিকের উপর ভাষণ করতে হয়। এই টপিকগুলো কোনো অংশে কম নয়। প্রজাপিতা ব্রহ্মা এবং সরস্বতী 4 হাত দেখানো হয়, যার মধ্যে 2টো হাত কন্যার। ইনি তো যুগল, জোড়া নন, যুগল জোড়া নন। বাস্তবে কেবল বিষ্ণুই হলো যুগল রূপ। তো ব্রহ্মার তো যুগল রূপ না। ব্রহ্মার কন্যা হলেন সরস্বতী, আর বিষ্ণু হলেন যুগল রূপ। বিষ্ণু ছাড়া আর কারো যুগল রূপ দেখানো হয় না। সরস্বতী হলেন ব্রহ্মার কন্যা। শঙ্করেরও যুগল নেই, তাই শিব শঙ্কর বলে দেয়। কিন্তু শঙ্কর কী করে? বিনাশ তো পরমাণু বোমার দ্বারা হয়। পিতা কিভাবে সন্তানদের সংহার করবে? তাহলে তো পাপ হয়ে যাবে। উল্টে বাবা তো কোনো পরিশ্রম ছাড়াই সবাইকে শান্তিধামে নিয়ে যান। তাহলে শঙ্করের দ্বারা কিসের বিনাশ হচ্ছে? শঙ্কর হচ্ছে বৈরাগী রূপ, আর আমরা হচ্ছি সেই শঙ্কর। আমাদের এখন বৈরাগী রূপ। এই দুনিয়ার সমস্ত অশুভকে বিনাশ করতে হবে, নিজের ভেতরের, অন্য কারণ না। এটাই হচ্ছে শঙ্করের দ্বারা বিনাশ। বাবা বলছেন এটা কেয়ামতের সময়, বিনাশের সময়। তাই সমস্ত হিসাব মিটিয়ে সবাই ঘরে ফিরে যায়। বাবা সেবা করার জন্যই আসেন, সবাইকে সদ্গতি প্রদান করেন। তোমরাও প্রথমে গতিতে গিয়ে তারপর সদ্গতিতে আসবে। এগুলো সব বোঝার বিষয়। এইসব বিষয়ে কেউ বিন্দু মাত্রও জানে না। তোমরা দেখতে পাও যে কেউ কেউ কিছুই বোঝে না, মাথা খারাপ করে দেয়। যার ভাগ্যে ভালো কিছু বোঝার থাকবে সে এসে বুঝবে। বলো, যদি এত বিশদভাবে বুঝতে চান তাহলে সময় দিতে হবে। এখানে তো কেবল বাবার পরিচয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা হলো কাঁটার জঙ্গল, একে অপরকে কেবল দুঃখই দেয়। তাই এই দুনিয়াকে দুঃখধাম বলা হয়। সত্যযুগ হলো সুখধাম। কিভাবে দুঃখধাম থেকে সুখধামের রচনা হয় সেটাই আপনাদেরকে বোঝাবো। লক্ষ্মীনারায়ণ সুখধামে ছিলেন, তারপর 84 বার জন্ম নিয়ে এই দুঃখধামে আসেন। কিভাবে ব্রহ্মার নামকরণ হয়েছে? বাবা বলছেন আমি এনার মধ্যে প্রবেশ করি এবং এনাকে অসীম জগতের থেকে সন্ন্যাস নেওয়া করাই। ঝট করেই সন্ন্যাস নেওয়া করান, কারণ বাবাকে তো সেবা করাতে হবে। সেই কাজই তিনি করাচ্ছেন। তা আমাদেরকেও কি করাচ্ছেন? এই দুনিয়ার থেকে সন্ন্যাস নেওয়াচ্ছেন। ধীরে ধীরে আমরা এই দুনিয়ার সমস্ত আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করছি। তো ঝট করেই করছি, এর জন্য অনেক বছর টাইম তো লাগছে না। তো বাবা বলছেন সেই কাজই তিনি করাচ্ছেন। এনার পরে আরও অনেকেই এসেছিল যাদের নাম রাখা হয়েছিল। দুনিয়ার মানুষ তো বিড়াল ছানার কথা বলে, এগুলো গল্প কথা। বিড়াল ছানা কীভাবে থাকবে? বিড়াল ছানা কি বসে বসে জ্ঞান শুনবে? আমাদেরই এই যে আমরা এখানে যা করছি এরই বর্ণনা শাস্ত্রে করা হয়েছে বিভিন্নভাবে। তো বিড়াল ছানার উদাহরণ দিয়ে শাস্ত্রে দেখানো হয়েছিল। তাই বাবা বলছেন বিড়াল ছানা কি বসে বসে জ্ঞান শুনবে? বাবা অনেক যুক্তি বলে দেন। কেউ যদি কোনো বিষয় বুঝতে না পারে তবে তাকে বলো, যতক্ষণ না বাবাকে বুঝতে পারছেন ততক্ষণ কিছুই বুঝতে পারবেন না। এক একটা বিষয়ে নিশ্চিত হন,
তারপর সেটা লিখে নিন, নয়তো ভুলে যাবেন। মায়া ভুলিয়ে দেবে। বাবার পরিচয় হলো মুখ্য বিষয়। আমাদের বাবা হলেন সুপ্রিম বাবা এবং সুপ্রিম টিচার। তিনি সমগ্র বিশ্বের আদি, মধ্য এবং অন্তিমের রহস্য বোঝান। অন্য কেউ এই বিষয়ে কিছুই জানে না। এগুলো বোঝানোর জন্য সময় লাগে। যতক্ষণ না বাবাকে বুঝতে পারছে ততক্ষণ প্রশ্ন উঠতেই থাকবে। বাবাকে বুঝতে না পারলে কিছুই বুঝতে পারবে না। কেবল সংশয় প্রকাশ করবে আর বলবে, এটা কিভাবে সম্ভব? শাস্ত্রে তো এরকম আছে। তাই সবাইকে আগে বাবার পরিচয় দাও। প্রথমে বাবার পরিচয়, তারপরে অন্য কিছু। বাবাকে না চিনলে তো কোনো কিছু পাবেই না। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, कर्म अकर्म एवं विकर्मेर सूक्ष्म परिणाम के बुद्धिते रेखे एखन आर कोनो विकर्म करा जाबे ना। ज्ञान एवं जोगेर धारणा करे अन्यकेও शोनाते हबे। द्वितीय धारणा, सत्य बाबार सत्य ज्ञान दान करे मानुष थेके देवता बानानोर सेवा करते हबे। विकारेर पाक थेके सबाइके उद्धार करते हबे। वरदान, अलौकिक नेशार अनुभूतिर द्वारा निश्चयेर प्रमाण दिए थाका सर्वदा विजयी भव। अलौकिक आत्मिक नेशाय निश्चयेर प्रतिफलन दर्पण। निश्चयेर प्रमाण हलो नेशा और नेशार प्रमाण हलो खुशी। जे सर्वदा खुशी और नेशाय थाके तार सामने मायार कोनो चाल चलते बेफिकर बादशाहीर भितरे माया प्रवेश करते पारे ना। अलौकिक नेशा सहजेई पुरानो संसार और पुरानो संस्कार भुलिए देय। सेजोन्नो सर्वदा आत्मिक स्मरणेर आत्मिक स्वरूपेर नेशाय, अलौकिक जीवनेर नेशाय, फरिश्ता अवस्थार नेशाय बा भविष्यतेर नेशाय थाकले विजयी हये जाबे। ताहले बाबा कत नेशा धराচ্ছেন আমাদের। पुरानो संसार पुरानो संस्कार सब भुलिए देय। কোন নেশা? এই অলৌকিক নেশা। এই নতুন পরিবার পেয়েছি না আমরা এখানে, এটাকে পরিবার ভাবতে হবে। সেজন্য সর্বদা আত্মিক স্বরূপের নেশায়, অলৌকিক জীবনের নেশায়, ফরিস্তা অবস্থার নেশায় বা ভবিষ্যতের নেশায় থাকলে বিজয়ী হয়ে যাবে। তো ভবিষ্যৎ আমাদের কি? ভবিষ্যতে আমরা কি হব? দেবী দেবতা। এই নেশা যদি থাকে যে আমরা দেবী দেবতা হচ্ছি, তাও বিজয়ী হয়ে যাবে। স্লোগান, মধুরতার গুণী ব্রাহ্মণ জীবনের মহানতা। তাই মধুর হও আর মধুর বানাও। অব্যক্ত ইশারা, অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যেমন বিদেহী বাপদাদাকে দেহের আধার নিতে হয় বাচ্চাদেরকে বিদেহী বানানোর জন্য, ঠিক তেমনি তোমরাও এই জীবন থেকে দেহে থেকেও বিদেহী আত্মাস্থিতিতে স্থিত হয়ে এই দেহের দ্বারা করাবনহার হয়ে কর্ম করাও। এই দেহ হলো করণহার, তোমরা হলে দেহি করাবনহার। কে করাচ্ছে এই দেহ দ্বারা কর্ম? আমি আত্মা। আমি আত্মাকে আবার কে করাচ্ছে? বাবা। তো করাবনহার করাচ্ছেন, আমি করণহার করছি। এরূপ স্থিতিকে বিদেহী স্থিতি বলা হয়। একেই বলা হয় ফলভাদার। বাবাকে ফলো করবার স্থিতি হলো সদা অশরীরী ভব, বিদেহী ভব, নিরাকারী ভব।
তো কাকে ফলো করতে বলছেন? কোন বাবাকে? ব্রহ্মা বাবাকে। তো ব্রহ্মা বাবা এই প্র্যাকটিস করতে করতে অশরীরী অবস্থা, কর্মাতীত অবস্থা লাভ করেছেন। তা আমাদেরকেও অশরীরী ভব, বিদেহী ভব, নিরাকারী ভবর বরদান দিচ্ছেন। ওম শান্তি।